বর্তমান সময়ে 3 ফরম্যাটে দাপট দেখানো গুটি কয়েক ব্যাটসম্যানদের মধ্যে উপরের দিকেই থাকবে ট্র্যাভিস হেডের নাম। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে কাজে লাগানো, আক্রমণাত্মক ব্যাটিং, ওয়ানডেতেও প্রতিপক্ষকে একাই ম্যাচ থেকে বের করে দেওয়া দক্ষতা, বলের রং বদলালেও বদলান না হেড, যার টাটকা প্রমাণ সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজ। অ্যাশেজে ঘরের মাঠে ইংল্যান্ডকে এক প্রকার ধবল ধুলাই করেছে অস্ট্রেলিয়া, আর ব্যাট হাতে অস্ট্রেলিয়ান ঘাঁটির সবচেয়ে নিপুণ সৈন্যের পরিচয় দিয়েছেন ট্র্যাভিস হেড। 10 ইনিংসে প্রায় 63 গড়ে সর্বোচ্চ 629 রান করেছেন হেড। শেষ ম্যাচে সিডনিতে রচনা করেছেন 163 রানের এক মহাকাব্যিক ইনিংস। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও জিতেছেন, আর সেই সুবাদেই টেস্ট ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচের সংখ্যায় আধুনিক ক্রিকেটের মহারাজা বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন ট্র্যাভিস হেড। এর আগে লাল বলের ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচের সংখ্যায় সমান ছিলেন বিরাট ও হেড, দুজনেরই ছিল 10টি করে। তবে অ্যাশেজের শেষ ম্যাচে এমন অতিমানবীয় ইনিংসের কারণে 11টি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিরাটকে ছাড়িয়ে গেছেন হেড। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। উল্লেখ্য যে মাত্র 65 টেস্ট ম্যাচেই 11টি প্লেয়ার অব দ্য ম্যাচ নিজের করে নেন হেড। সেই প্রেক্ষিতে টেস্ট ক্রিকেটে তার ম্যাচ সেরার পুরস্কার সংখ্যা এখন গ্লেন ম্যাকগ্রা কিংবা অ্যালান বোর্ডারের মতো কিংবদন্তিদের সমান। এখন তার সামনে রয়েছেন স্টিভ স্মিথ, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং এবং শেন ওয়ার্নের মতো মহাতারকাদের নাম। ব্যাট হাতে এভাবে শাসন চালিয়ে গেলে অদূর ভবিষ্যতে যে তাদেরকেও ছুঁয়ে ফেলার যোগ্যতা রাখেন হেড, তার বলার অপেক্ষা রাখে না। প্রত্যহ কাব্য, খেলা 71।